তত্ত্ব সাজানো হচ্ছে, সবাই এক এক করে তত্ত্ব নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে দেখো সাজার খাট রেডি হয়ে গেছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। দিদি আজ রিসেপশন, সবাই মিলে যাব কোণে যাত্রী, তাই বিকেল থেকে সাজা আরম্ভ করেছি। আমরা বার হবো 8টার সময়, বেশি দূরেও নয়, কিন্তু সারাটা দুপুর না ঘুমিয়ে সাজছি আর সাজছি, সবাইকে সাজিয়ে দিচ্ছি। আমি হেয়ারটা কমপ্লিট করলাম, চুলটা বাঁধা থাকলে রেডি হতে বেশিক্ষণ সময় লাগে না। এবার মিঠাইকে হাত পা ধুয়ে দিয়ে পরিষ্কার করে দেবো, সবাইকে একসাথে দেখাবো আবার। আজকে ব্লগটা সত্যি খুব ভালো আর অনেক স্পেশাল দিন আজকে। চলো সবাই মিলে রেডি হয়ে আবার বার হব দিদির বাড়ি যাওয়ার জন্য। আজ থেকে তো নতুন বাড়িতে প্রবেশ করলো দিদি, ওটা দিদির বাড়ি হয়ে গেছে, তাই সবাই মিলে যাব দিদির বাড়িতে। বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হওয়া শুরু করেছি সেই 3টে থেকে। ফাইনালি এখন বাজে 7টা কি 7:30, এখনো রেডি হওয়া কমপ্লিট হয়নি। সবাইকে একসাথে নিয়ে বার হওয়াটা না খুবই মুশকিল। সবাই রেডি হতে হতে এতটাই সময় লাগিয়ে দিই, বিশেষ করে তো বিয়ে বাড়ি যাওয়ার সময় সবাই সুন্দর করে সাজার জন্য। প্রথমে সবাইকে এক ধাক্কায় হেয়ার স্টাইল করিয়েছি, তারপর শাড়ি পরিয়েছি, নিজেও রেডি হয়েছি। আমি যে বেনারসিটা পরেছি ওটা আমার বউ ভাতের বেনারসি, এই নিয়ে সেকেন্ড টাইম পরলাম। একবার পরেছিলাম বউ ভাতের দিন, আর এই আমার মাসিকে আমার বিয়ের শাড়িটা পরিয়ে দিয়েছি, ও বেনারসি এনেছিল। আমি বললাম তুই লাল কালারটা পর ভালো লাগবে। আমাকে কেমন লাগছে বলো। হ্যাঁ, এটা আমার বড় মাসি, আমার দাদুর ভাইয়ের মেয়ে। আসো সবাই আসো। আমার মিঠাইকেও রেডি করিয়ে দিয়েছি, এই যে। হ্যাঁ হ্যাঁ, সবাই এসো সবাই এসো। সবাইকে দেখো সুন্দর করে সাজিয়ে রেডি করে দিয়েছি। এটা আমার বোন, গরমে বলে মিঠাইকেও একদম হালকা জামা পরিয়েছি, আর বোনকেও। এদিকে সরে, একটু সোনালি সরে যা, দিদিদের মাসিদেরকে দেখে। এই যে আমার ছোট মাসি, মাসি, মধুদি, সবাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দিদাকে ওদিকে রেডি করানো হচ্ছে, আর বোন রেডি হচ্ছে, সাথে বার হওয়া হবে, তাই তো। চলো, তত্ত্ব সাজানো হচ্ছে, সবাই এক এক করে তত্ত্ব নিয়ে যাওয়া হচ্ছে বিয়ে বাড়িতে বার হওয়ার জন্য। ফাইনালি আমরা রেডি হয়ে বার হচ্ছে তত্ত্ব নিয়ে এক এক করে, তাই তো। তুই যাবি না? চলো। এতটা রাস্তা হেঁটে আসতে গিয়ে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। ফাইনালি মোর মাথায় এসে আমরা গাড়িতে উঠলাম। হ্যাঁ, লাইট নেই, দিদি টর্চ লাইট লেগে ভিডিও। সত্যি মেকআপ একদম যাচ্ছে তাই হয়ে গেল। একেই তো গরম, তার উপরে এতটা রাস্তা হেঁটে হেঁটে আসা, বাপরে বাপ, সবার একই অবস্থা। হ্যাঁ, এবারে মেয়ের বাড়ি গিয়ে পৌঁছাই কটার সময় কোনো ঠিক নেই। এখন অলরেডি 9:30 বেজে গেছে। তো ফাইনালি আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, এখন প্রবেশ করছি। বউকে এখনো দেখা হয়নি। এই যে সবাই মিলে একসাথে পৌঁছে গেলাম, এখন রয়েছি টুসির বাড়িতে, মানে দিদির বাড়িতে। এসে এখনো দেখা হয়নি আমাদের, সবাই মাত্র প্রবেশ করলাম সবাই মিলে। ফাইনালি এতটা রাস্তা হেঁটে গাড়ি করে প্রবেশ করছি বউ দেখার জন্য। দিদির কাছে যা গরম, এবার হাই বলো। হ্যাঁ, বেশ ভালো লাগছে, কিন্তু প্রচন্ড গরমে আমাদের নতুন বর বউ, তারা ভালো করে একটু দেখায়। টুসি খুব সুন্দর লাগছে। মিঠাই কোথায় গেলে? এই তো মিঠাই। মিঠাই মাসিকে দেখেছো? হ্যাঁ, ঠিক আছে তো। হ্যাঁ, টুসির সাথে দেখা করলাম, করেই নিচে বালি এসছি। এত গরম, বাপরে বাপ। অল্প জায়গার মধ্যে বসার জায়গা করেছে, মিঠাইকে সাথে করে নিয়ে একটু আইসক্রিম খাওয়াচ্ছে। যা গরম বাইরে, ফ্যানে হাওয়ায় দাঁড়িয়ে রয়েছে। বরযাত্রী আর কনেযাত্রী মিলিয়ে অনেক লোকের ইনভাইট ছিল, আর প্রচণ্ড পরিমাণে গরম। দিদি যেই জায়গাটা বসার জায়গা করেছে সেই জায়গাটা তো যাওয়াই যাচ্ছে না, লোকজন আসছে, বর বউকে দেখছে, তাই বেশিক্ষণ দিদি জামাইবাবুর কাছে দাঁড়িয়ে থাকতে পারলাম না। ভাবলাম যে ঠিক আছে, একটু নিচে এসে আমরা সবাই মিলে দেখা করি,
কথা বলি সবার সাথে, যেহেতু বিয়ে বাড়ি মানে অনেক লোক কুটুম্ব চেনা পরিচিত সবাই থাকে। যেমন এই যে আমার মেসোরা এসেছে, সেজো মেসো, সেজো মাসি, বড় মাসি, সবাই একসাথে মিলে দিদির বিয়ের গেটের সামনে এসে ছবি তুললাম। এত সুন্দর সুন্দর ছবিগুলো এসেছে না মেসো, মাসি আর মিঠাইয়ের, সেই ছবিগুলো ভেবেছি ভবিষ্যতের জন্য বাঁধিয়ে রাখবো সুন্দর করে। এদিকে ভাই দাদারা দুজন মিলে বোনের বিয়েতে এসে নাচ গান শুরু করে দিয়েছে, এখানেও কেউ ছাড়েনি। দিদি বাড়িতে এসে সব থেকে প্রিয় মানুষটার সাথে আমার দেখা হয়ে গেল, বৌদি ভাই। আমি ভিডিও করছি বুঝতে পারিনি, ভিডিও করার পর বলছে দেখো এই ভিডিওটা কিন্তু দেবে না, কিন্তু ওইটুকানি ক্লিপ নিয়েছি, না দিলে কি হয়, বৌদি ভাইকে না দেখালে আমার মনেও শান্তি হবে না। নয়ন সোনার সাথেও দেখা হয়ে গেল, মিঠাইয়ের সাথে অনেকটা সময় নয়ন সোনা খেলাধুলা করছিল, কি সুন্দরভাবে তোমাদের সবাইকে হাই বলে দিল। তোমরাও একটা ছোট্ট করে হাই বলে দিও। বোনরা এদিকে জামাইবাবুর সাথে নাচ করতে শুরু করে দিয়েছে। বিয়ের দিনকে দিদি তো আমাদের সাথে ডান্স করতে পারেনি, জানলা দিয়ে উকি মেরে মেরে দেখছিল। আজ বউ ভাত বরের সাথে একসাথে শালিকা শালা সবাই মিলে একসাথে নাচ গান করছে। জামাইবাবু আমাদের সব থেকে হেভি হয়েছে, ফ্রেন্ডলি, সবার সাথে মিশে যায়, বেশ মজার মানুষ। আমার তো খুব ভালোই লেগেছে। মিঠাইকে জামাইবাবু কোলে নেওয়ার পর আমি একটু ভিডিও করার জন্য দিদিকে বলছিলাম চলো একটু ডান্স করি, কেন করবে, লজ্জা পেয়ে যাচ্ছিল। জামাইবাবু কিন্তু ছাড়েনি, দেখে নাও। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দিদির কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। দিদির অ্যারেঞ্জ ম্যারেজ, আমার বড় মাসি ঘটক, তো ও দেখাশোনা করেই বিয়ে করেছে। এই যে সবাই নাচলাম, গাইলাম, খাইলাম। এখনো অবধি ভাত দেওয়া হয়নি, 12টা বেজে গেছে। খাওয়া দাওয়া করে বাড়ি থেকে অনেক রাত করে তো আমরা এলাম এমনিতে। আর এদিকে দেখো দিদির ফুল সজ্জার খাট রেডি হয়ে গেছে। খেতে বসে গেলাম। মিঠাই মিঠাই মিঠাইকে সাথে করে নিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। কনে যাত্রী সবাই মিলে একসাথে বাড়ি ফিরবো, তাই খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তারপরে নয় 10 মিনিট রেস্ট নিলেও কোনো অসুবিধা হবে না। খাবার মেনু দেখিয়েই দিলাম তোমাকে, এগ টেবিল, স্যালাড, মাংস, মাছ সব কিছুই ছিল, কিন্তু খাওয়ার মাঝপথেই আমাকে উঠে যেতে হয়েছিল। মিঠাইয়ের এত সমস্যা হচ্ছিল, ওকে নিয়ে গেছিলাম বাথরুমে। বোনও ওই একই প্রবলেম, খাওয়া দাওয়া মাথায় উঠে গেছিলো। আমরা সবাই মিলে একসাথে বসেছিলাম ঠিকই, কিন্তু উঠে যেতে হয়েছিল মাঝপথে। খাওয়া দাওয়া করে উঠে বোন, আমি আর একটা বোন, 3 জন মিলে চলে এসেছিলাম দিদির জামাইবাবু যেখানে বসেছিল সেই জায়গাটায়। ছবি তুললাম, ভিডিও বানালাম, মনে আনন্দে কেউ ছিল না, বেশ ভালোভাবেই কাটলো আমাদের সময়টা। বিয়ে রিসেপশন পার্টি সব কমপ্লিট, এবার বাড়ির দিকে যাচ্ছি। সবাই গাড়ির জন্য ওয়েট করছে আমাদের। শত লাস্টে খাওয়া দাওয়া করলাম, যা জব্ব হয়ে গেল খাওয়া দাওয়া করতে বসে মিঠাইকে নিয়ে, বলার মতো নয়। এবার বাড়ির দিকে রওনা দেওয়া হচ্ছে। অনেক আনন্দ করলাম দিদির বিয়ে, একদম জমিয়ে আনন্দ করেছি সবাই মিলে, খুবই আনন্দ করে দিনগুলো কাটলো। 3-4টে দিন, আজকে একদমই ক্লান্ত আমরা সবাই। বাড়ি ফিরলাম বউ বাড়ি থেকে, এখন বাজে 2:10, মোটামুটি তাড়াতাড়ি ফিরে গিয়েছিলাম আমরা তখন বাজে 10টা। তো এই কিছুক্ষণের সময় তো আমাদের দেরি হবেই, আর অনেকটা ভিড়ও হয়েছিল। মিঠাই ঘুমিয়ে পড়েছে, ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, একটু রেস্ট নেব। কালকে সারাদিন হয়তো আমাকে কেউ খুঁজেই পাবে না, এত আনন্দ করেছি, এত ক্লান্ত সবাই আমরা। এই গরমের মধ্যে আবার বেনারসি শাড়ি পরে গেছিলাম, এত গরম হচ্ছিল। বিয়ে বাড়ি মানে তো একবারই সাজতে পারবো, তাই সাজার মানে একটু ত্রুটি রাখিনি, একটু সাজুগুজু সাজা বলতে একটু সুন্দর করে একটা গলার হার পরেছিলাম, আর শাড়িটা ব্যাস দেখতেই পারো একদম সিম্পল। না লিপস্টিক পরেছিলাম তাও উঠে গেছে, মুখে কিছু মাখিনি, কাজল আইলাইনার কিচ্ছু পরিনি, একটা টিপ পরেছিলাম সেটা উঠে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। কাল থেকে আবার নতুনভাবে আবার ব্লগ করা শুরু করব। বোনটার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও। টাটা।